রোজার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। আমি কেন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করছি? আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরজকারী অবলম্বন করতে পারো, খোদাভীতি অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাকে অবলম্বন করতে পারো। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। এই জন্য রমজানের রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও এই রকমের রোজা ফরজ ছিল। যেমন হযরত দাউদ আলাইহিসসালাম, উনি 6 মাস, বছরে 6 মাস রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। এইভাবে বছরে 6 মাস উনি রোজা রাখছেন। এভাবে অন্যান্য অনেক নবী বিভিন্নভাবে রোজা রাখছেন। আল্লাহ তাআলা যে নবীর উপর যেভাবে হুকুম করছেন সেভাবে রোজা রাখছেন। তাহলে বোঝা যাচ্ছে যে রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল, যেটা আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে বলতেছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে এর দ্বারা তোমরা ফরজকারী অবলম্বন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা তোমরা হতে পারবে। এবার আসেন যে যারা রোজা রাখবে এদের যে ফজিলত, যে মর্তবা, এ ব্যাপারে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্য থেকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের নিকট আলোচনা করব। সর্বপ্রথম আসেন, রোজাদারের প্রতিদান মহান রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। 1 নম্বর হচ্ছে রোজাদার, যে ব্যক্তি রোজাদার তার প্রতিদান, এই রোজার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই আমার বান্দাকে আমি দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই কথা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে যায় যে এই রোজার পুরস্কারটা স্বয়ং রব্বুল আলামিন, যিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, যিনি এ সারে কায়নাতের সৃষ্টিকর্তা, তিনি যদি আপনাকে পুরস্কার দেন তাহলে সেটা কেমন হবে? সেটা আল্লাহ পাকে আলা। আমরা তাহলে বুঝতে হবে যে এই ইবাদতের যে কোনো গুরু তথ্য রয়েছে, রহস্য রয়েছে, যার কারণে স্বয়ং রব্বুল আলামিন নিজ হাতে এই পুরস্কারটা দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে অথবা অন্য কোনো আমলের ব্যাপারে এরকম স্পেশালভাবে বলেনি যে এই ইবাদতটা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দিব, এই কথা আল্লাহ তাআলা বলেননি। কিন্তু রোজার ব্যাপারে স্পেশালভাবে এই কথাটা বলছেন। এখন এটা বলার কারণও আছে। কারণ হচ্ছে, যেমন আপনি যদি রোজা নামাজ পড়েন তাহলে আপনাকে সকলে দেখতেছে আপনি নামাজ পড়তেছেন, আপনাকে মানুষের নামাজই বলবে, নামাজই বলবে। কিন্তু আপনি এই রোজা রাখলে আপনি কি রোজা রাখছেন না রাখছেন সেটা কি অনুমান বোঝা যায় কিনা? আপনি যদি এখন অনেকে তো এখানে খাইও আসতে পারে, এখন সে কি রোজাদার নাকি না রোজাদার নয় সেটা কি বোঝা যাবে না? বোঝা যাবে না, এটা দেখা যায় না। রোজা এমন জিনিস যেটা দেখা যায় না, এটা মানে মানুষের নিকট প্রদর্শন করার কোনো সুযোগ নাই। আপনি হজ করছেন, মানুষ আপনাকে হাজি হিসাব বলবে, এটা দেখা যাইতেছে। আপনি টাকা পয়সা খরচ করে হজ করে আসছেন, এটা দেখা যায়। আপনি যাকাত দিতেছেন, মানুষে দেখতেছে। এই যত ইবাদতে আমরা করি না কেন, ছোট কম বেশি যাই করি, কিন্তু এগুলা সবগুলোর সাথে প্রদর্শনের ইচ্ছা থাকতে পারে, আমাদের ভিতরে রিয়া অহংকার চলে আসতে পারে। কিন্তু রোজাটা এরকম এক জিনিস যেটা আপনি কাউকে দেখানোর কোনো সুযোগ নাই যে আমি রোজাদার,
সেটা আপনি এটা মানে দেখানোর কোনো সুযোগ নেই। আপনি রোজা আছেন না না সেটা আল্লাহ তাআলা জানে, নাকি আপনি রোজা আছেন কি নাই সেটা কে জানে? আল্লাহ জানে। এখন আমি খাই আসলে কি আপনারা বলতে পারবেন না? বলতে পারতেন না। এই জন্য রোজার এই পুরস্কারটা আল্লাহ তাআলা এই জন্য স্পেশাল নিজে হাতে দিবে। এই জন্য আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি বান্দাকে স্বয়ং নিজে হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই রোজা রাখতেছি আমরা কি তাহলে কি খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন না? আমরা কষ্ট করে রাখতেছি, এটার পুরস্কার অবশ্যই দিবেন। এবার 2 নম্বর ফজিলতের মধ্যে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই গরমের মৌসুমে রোজা রাখবে আর এই রোজা থাকার কারণে যে সে তৃষ্ণার্ত হবে, পিপাসার্ত হবে, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাকে শীতল পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কষ্ট করি, এখন তো একটু গরম কম লাগে, এর আগে তো গত বছর তো আরো বেশি গরম ছিল। এই জন্য যে কষ্ট করি এই গ্রীষ্মকালীন সময়ে যারা কষ্ট করে রোজা রাখবে গরমের মৌসুমে, আল্লাহ তাআলা তাদেরকে শীতল পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারের জন্য কত না এইভাবে স্পেশাল কত আয়োজন করছেন, কত না ব্যবস্থা করছেন তাদের জন্য। এরপরে 3 নম্বর ফজিলত হচ্ছে, রোজা হলো জান্নাত লাভের একবার সহজ একটা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি আসি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আমলের কথা বলেন যে আমলের দ্বারা আমি সহজে জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। যে এই আমল দ্বারা তুমি জান্নাতে চলে যেতে পারবে। এই রোজা রাখলে আপনি জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে। তাহলে আমরা যদি রোজা ঠিক করে রাখতে জানি, যে রোজার গুরুত্ব দিয়ে যদি আমরা ঠিক সেইভাবে রোজা পালন করতে পারি, রাখতে পারি, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আমাদেরকে জান্নাত অবশ্যই দিবেন। 4 নম্বর হচ্ছে, রোজাদারের জন্য আল্লাহ তাআলা রায়্যান নামক একটা গেট, স্পেশাল গেট, অভ্যর্থনা গেট তৈরি করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা জান্নাতবাসী হবে, জান্নাতবাসীদের জন্য 8টা গেট তৈরি থাকবে। জান্নাত মোট কয়টা? 8টা না? এই 8টা জান্নাত বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন আমল অনুযায়ী এক একজন এক এক জান্নাতে প্রবেশ করবে। সর্বোত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এটা হচ্ছে সর্বোত্তম জান্নাত। এখন এর মধ্যে আল্লাহ তাআলা যারা রোজা রাখছে এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা গেট তৈরি করবেন, যে গেটের মধ্যে লেখা থাকবে রায়্যান। ওই গেটের মধ্যে দারওয়ান থাকবে। এটা স্পেশাল ভাবে এমন ভাবে গেটটাকে তৈরি করা হবে, এমন ভাবে অভ্যর্থনা জানানো হবে, অন্য কোনো মানুষ ভিআইপি পার্সন ছাড়া এখান দিয়ে ঢোকার সুযোগ নেই। ভিআইপি পার্সন কারা? তারা যারা রোজা রাখছে। আল্লাহ রাসূল এই কথা বলছে যে জান্নাতের মধ্যে এরকম একটা দরজা তৈরি করা হবে, লা ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শুধু রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মহান রব্বুল আলামিন আপনাকে সেই দিন কত অভ্যর্থনা জানিয়ে, কত সংবর্ধনা জানাই, আপনাকে স্বাগত জানাই, সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনার জন্য এভাবে স্পেশাল একটা গেট তৈরি করে অভ্যর্থনা জানায় আপনাকে জান্নাতের মধ্যে নেবে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা এদের জন্য একটা স্পেশাল গেট তৈরি করবেন, যে গেটের নাম হবে রায়্যান। ওই রায়্যান নামক গেট দিয়ে রোজাদাররা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 5 নম্বর ফজিলত হচ্ছে, রোজাটা হচ্ছে একটা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মানুষ যেমন নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে নিজেকে বাঁচানোর জন্য, রোজাটা হচ্ছে ঠিক রোজাদারের জন্য এইভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। আসিয়ামু জুন্নাতুন, আল্লাহ রাসূল বলছেন রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ।
এই ডালটা কিসের ডাল? মানে আপনি কি এই রোজা আপনার জন্য এমন ভাবে ডাল হয়ে দাঁড়াবে আপনাকে জাহান্নামে যাইতে দিবে না। আল্লাহু আকবার। এই রোজায় আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। ডাল যেভাবে যুদ্ধের ময়দানে ব্যক্তিকে হেফাজত করে, নিজে আত্মরক্ষার জন্য সেটা ব্যবহার করে, ঠিক রোজাদারকেও এই রোজা রাখার কারণে এই রোজা তাকে জাহান্নামের দিকে যাইতে দিবে না, তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রোজাদারের জন্য আল্লাহ তাআলা এত আয়োজন করতেছে। 6 নম্বর ফজিলত হচ্ছে রোজাদার কিয়ামতের দিন এই রোজা তার জন্য সুপারিশ করবে। একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই রোজা আল্লাহ তাআলার নিকট রোজাদারের জন্য সুপারিশ করবে, যে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার জন্য, তোমাকে খুশি করার জন্য খাদ্য, পানাহার এবং যৌন সম্পদ সবকিছু থেকে নিজেকে হেফাজত করছে, আমি তার জন্য সুপারিশ করতেছি। আবার কোরআনও এই বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ, এই ব্যক্তি আমার জন্য রাত্রে জাগি জাগি ঘুম নিদ্রা পরিহার করি কোরআন তেলাওয়াত করছে, অতএব তুমি তাকে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। তাহলে রোজা এবং কোরআন তেলাওয়াত এই দুইটা মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই দিন সুপারিশ কি গুরুত্বপূর্ণ ওই সময়ে বোঝা যাবে। আপনার সুপারিশ করার জন্য কেউ ওই দিন থাকবে না, সকলে ইয়ানাফসি ইয়ানাফসি করবে, কিন্তু ওই কঠিন মুহূর্তে এরা আপনার সঙ্গী হবে, আপনার জন্য এভাবে সুপারিশ করবে, আপনার জন্য তারা কথা বলবে। তাহলে বোঝা যাচ্ছে যারা রোজা রাখবে এদেরকে এই রোজা তাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। 7 নম্বর হচ্ছে রোজাদারের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 7 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এটা আমার ভাষা না, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি রমজান মাসে ঈমানের সহিত এবং সওয়াবের আশা নিয়ে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি, এখানে দুইটা কথা বলছে কিন্তু, ঈমান, দ্বিতীয় নম্বর কথা বলা হয়েছে ইহতিসাবান। ইহতিসাব শব্দের অর্থ হচ্ছে মানে সওয়াবের আশা নিয়ে। কেউ যদি সওয়াবের আশা নিয়ে ঈমানের সহিত রমজানের রোজাগুলা পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি রোজা রাখতেছেন, মানে ঈমান আপনার ঠিক নাই, ঠেকাত পড়ি, মানে রোজা রাখতেছেন, ঠেকাত পড়ি এখন নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহ তাআলার এই হুকুমটাকে আপনি অন্তর দিয়ে মানি, বিশ্বাস করি রোজা রাখতেছেন, সেটা করেন না। এবং রোজা রাখতেছেন মানে আপনার কাছে মনে হয় বিরাট একটা আযাব মনে হইতেছে। রমজান মাস আসলে অনেকের এরকমের মানে কপালে বাঁশ পড়ে যায়, হেরা মনে হইতেছে তার গাড়ির উপর মনে হয় কি একটা ছাপাই দিছে, আনন্দের সহিত মানে আল্লাহ তাআলার এই হুকুমটাকে সে মানি নেয় না। যদি এরকম হয় তাহলে এটা আপনার কোনো কাজে আসবে না। এই জন্য এই হাদিসের মধ্যে কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনি আল্লাহর এই হুকুমের উপর বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনার মন প্রফুল্ল থাকতে হবে, আনন্দের চিত্তে এবং সওয়াবের আশা নিয়ে, যে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবে, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবে, এই আশা নিয়ে আপনি কি করতে হবে? এই রোজা রাখতে হবে। যদি না এরকম রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সহিত মানে সওয়াবের আশা নিয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তাহলে আমরা রোজা রাখতেছি কি মনে কষ্ট আসেনি? না আমার উপর গাড়ির উপর একটা বিষয়টা এক বিপদ চাপাই দিছে, এরকম নাকি? না, আনন্দের সহিত আমরা রোজাকে পালন করতে হবে, আনন্দের সহিত আল্লাহর হুকুমকে পালন করতে হবে, মন কোনো খারাপ করা যাবে না। এভাবে আমরা মন প্রফুল্ল নিয়ে আনন্দের চিত্তে যদি আল্লাহর এই হুকুমটা পালন করি, তাহলে ওটার প্রতিদানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবে। এই জন্য রোজাদার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা তার এই পূর্ববর্তী গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 4 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের গুনার কাফফারা হয়ে যায়। কেউ যদি ইতিপূর্বে কোনো গুনাহ করে থাকে, 8 নম্বর ফজিলত যেটা, সেটা হচ্ছে কোন রোজাদার যদি ইতিপূর্বে কোনো গুনাহ করছে, কোনো অপরাধ করছে, এখন রমজান মাস আসছে, সে নিজে তওবা করছে, ইস্তিগফার করছে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইছে, আল্লাহ রোজার পূর্বে আমি
অনেক গুনাহ করছি, অপরাধ করছি, এই রহমতের মাসের উসিলা করে, এই নাজাতের মাসের উসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এভাবে দোয়া করে যদি, এবং সে যদি ইতিপূর্বে কোনো গুনাহ করে থাকে তাহলে ওই গুনাহটার কাফফারা হয়ে যাবে, মানে ওই গুনাহগুলো মিঠে যাবে। রোজা এটা মূলত হচ্ছে এটা ফার্সি শব্দ। রোজা শব্দের অর্থ হচ্ছে দগ্ধ করা, ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। কেন রোজাকে রোজা বলা হয়? এটা এই কারণে বলা হয়, রোজা বান্দার গুনাহগুলাকে একবার আগুন যেভাবে জিনিসকে ছাই করে ভস্ম বানায় দেয়, ঠিক রোজাদারের রোজা রাখার কারণে এই রোজা তার গুনাহগুলো একবার ঠিক আগুন যেভাবে জিনিসকে পড়ে ধ্বংস করে দেয়, গুনাহকেও বান্দার রোজার কারণে গুনাহগুলোকে এইভাবে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো গুনাহ হয়ে থাকে এটার কাফফারা হয়ে যাবে। আপনি রোজা রাখতেছেন, এই রোজা রাখার কারণে ওটার কি হয়ে যাবে? কাফফারা, মানে আপনার গুনাহগুলা মিটে যাবে, গুনাহগুলা আর থাকবে না। আপনি একবার নিষ্পাপ হয়ে যাবেন যদি একনিষ্ঠভাবে আপনি রোজা রেখে তওবা করে ইস্তেগফার করে যদি আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণভাবে ফিরে আসতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সমস্ত গুনাহ খাতা আপনার ক্ষমা করে দিবেন। এরপরে আসেন 9 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের যে মুখের যে গন্ধ সেটা আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। রোজাদার রোজা রাখার কারণে তার পাকস্থলী থেকে একটা গ্যাস বের হয়, একটা গন্ধ বের হয়। এই গন্ধের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাযী নাফসুন মুহাম্মাদুন বিয়াদিহি, আল্লাহ রাসূল বলছে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে as-সাইমু মিহির রিস্ক, আল্লাহ রাসূল বলতেছে আতিবু মির রিহিল মিস্ক, যে বান্দার যে রোজাদার, এই রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় এই গন্ধটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বর চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। আতিবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আতিবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মানে এটা আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বর চেয়ে বেশি সুগন্ধি। এখন আমার আর আপনার কাছে দুর্গন্ধমান হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা রোজাদারকে ভালোবাসি, তার এই গন্ধটাকে আল্লাহ তাআলা এত বেশি তুলনা করছেন যে মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি আল্লাহ তাআলার নিকট মনে হয়। তাহলে বোঝা যাইতেছে কথা থেকে আল্লাহ তাআলা ওই রোজাদারকে কেমন পছন্দ করে। আল্লাহু আকবার। তাহলে যারা রোজাদার এই মুখের এই গন্ধটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। এই জন্য অনেকে ওলামায়ে কেরামরা, অনেক ইমামরা বলতেছে যে রোজার দিন মেসওয়াক করা, বিশেষ করে জোহরের পর থেকে মেসওয়াক করাটা মাকরুহ, মানে মেসওয়াক না করতে নিষেধ করে, কারণ এই গন্ধটা আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দ। এই জন্য রোজাদারের আরেকটা ফজিলত হচ্ছে তার মুখ থেকে যে গন্ধ বের হবে এই গন্ধটা আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়, খুবই পছন্দের, যেটা মিশকে আম্বরের চেয়ে বেশি। আল্লাহু আকবার। 10 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত আছে। লিসামি ফারহাতানি ইয়াফরাহুহুমা, ইযা আফতারা ফারিয়া ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ, 2টা আনন্দের মুহূর্ত। একটা হচ্ছে যখন সে ইফতার করে, যখন ইফতারের সময়, ওই সময় রোজাদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা আনন্দের সময়। যে ব্যক্তি রোজা রাখে সেটা সেই অনুভব করবে, আর যে রোজা রাখে না সে যদি ইফতার করে তার কাছে শরীর মতন লাগবে, সেটা বুঝতে পারবে না। এর জন্য 1 নম্বর হচ্ছে যখন সে ইফতার করে, 2 নম্বর হচ্ছে যখন মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজারো অসংখ্য মানুষের মধ্য থেকে ওই ব্যক্তিকে ডাকি আহ্বান করি বলবে, ধরো তুমি আমার জন্য রোজা রাখছো, আজকে 1000 মানুষের সামনে আমি তোমাকে এই পুরস্কারটা দিয়ে দিলাম। এই পুরস্কার পেয়ে বান্দা এত বেশি খুশি হবে যেটার বলার অবকাশ রাখে না। এই জন্য রোজাদারের জন্য 2টা খুশি, 2টা আনন্দের সময়। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে এই যেদিন মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নিজ হাতে পুরস্কার দিবেন সেই দিন। তাহলে বোঝা যাচ্ছে এই রোজাদারের ব্যাপারে আল্লাহ তাআলা এত স্পেশাল ভাবে এত কথা বলতেছে, কিন্তু কোন আমলের ব্যাপারে এত স্পেশাল ভাবে বলেনি। এরপর আসেন 11 নম্বর ফজিলত হচ্ছে
রোজাদারের পরকালের সিদ্দিকিন এবং শহীদগণের সঙ্গী হবে। একজন সাহাবী আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলের দ্বারা আমি সহজে জান্নাতে যাইতে পারি এবং সিদ্দিক এবং সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি। তখন আল্লাহ রাসূল বলছে, তুমি রোজা রাখো। রোজাদারের মর্তবা এত বেশি যে রোজা রাখার কারণে সে একজন শহীদের মর্যাদার তাদের সাথে সঙ্গী হবে, একজন সিদ্দিকিনদের সঙ্গী হবে, কিন্তু কোন আমলের ব্যাপারে এরকমের বলা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে একজন সিদ্দিকিন, একজন শহীদ, এদের সঙ্গী হওয়া কত মর্তবার, কত ফজিলতের। এই মর্তবাটা, এই ফজিলতটা আল্লাহ তাআলা শুধু তাদেরকে দিতেছেন যারা এই রমজানের রোজা রাখে। যারা এই রমজানের রোজা রাখতেছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাকে রাজি করার জন্য, যারা রোজা রাখতেছে তাদের জন্য আল্লাহ তাআলা এই ফজিলত, এই মর্তবার কথা ঘোষণা দিয়েছেন। 12 নম্বর আসেন, রোজাদারের দোয়া কবুল হয় ইফতারির আগ মুহূর্তে। রোজাদারের দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজানের মধ্যে হচ্ছে ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, ইবনে মাজার মধ্যে এই হাদিসটা আসছে, যদি কেউ ইফতারের আগে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়া ফিরাই দেন না, ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা আসলে অনেকে ইফতারের আগ মুহূর্তে ইফতারে নিয়ে পেরেশান হয়ে যাই, মানে খাওয়া দাওয়া রেডি করার জন্য কত পেরেশান হয়ে যায়। আপনারা একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি 2 মিনিটের একটা দোয়া করেন, 1 মিনিটের একটু সময় নিয়ে দোয়া করেন, 2-3 মিনিট একটু দোয়া করেন, আগে সব কিছু একটু গোছা নিয়ে কয়েকবার দুরূদ শরীফ পড়ি, ইস্তিগফার কয়েকবার পড়ি, আর আল্লাহ তাআলার নিকট আপনার সাওয়াব পাওয়াগুলো চান। এই পুরা রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দোয়া কবুলের ইফতারের আগ মুহূর্তে। আপনারা ফ্যামিলিদেরকে যারা আছে তাদেরকে নিয়ে বসি, একটু দোয়া করেন। কি আমরা দোয়া করতে পারি না? আল্লাহ রাসূল বলছে, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলছেন তোমরা এই সময় দোয়া করো, কারণ এই সময় দোয়া কবুল হবে। এই সময় আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরে দেন না, সে যেটা চাইবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে। এই জন্য আমরা ইফতারের মুহূর্তে হাই উতাস না করি, খাওয়া দাওয়ার এত বেশি ব্যস্ত না হয়ে যেটাই করি আগে রেডি করে নিব। অন্তত 5 মিনিট আগে আমি রেডি হয়ে যাব, আমি 2-3 মিনিট আল্লাহ তাআলার নিকট দোয়া করব। আমরা আজকে থেকে এই রোজাদারের এই কাজটা আমরা করার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলার আমরা মাহবুব বান্দা হতে পারি এবং তার নিকট সকল আমাদের মনের আকুতি মিনতি যা পেশ করতে পারি, আমরা সেইভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করব। 13 নম্বর ফজিলত হচ্ছে, রোজা যে রাখে তার হিংসা বিদ্বেষ দূর করে দেন। যে ব্যক্তি রোজা রাখেন তার মন থেকে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ এগুলা দূর করে দেন। আপনি নিজে যখন রোজা রাখবেন দেখবেন আপনার মনের ভিতরে এক রকমের পরিবর্তন আসে। আপনি নিজে এখন কোনো গুনাহ কাজ করতে নিজের একটু ইতস্ত মনে হয়, এরে আমি তো রোজা রাখছি, আরে আসলে এটা কি আমার করা ঠিক হয়নি, কি এরকম চিন্তা আসেনি আমাদের? যে সত্যিকারে রোজা রাখে বা রোজা তার ভিতরে রাখার ওই রকমের মন মানসিকতা যদি তৈরি হয়, তখন তার ভিতরে এরকমের চিন্তা আসে, আমি তো রোজা রাখছি, আসলে আমার এই কাজটা করা ঠিক হয় না। তখন এই রোজার কারণে তার ভিতর থেকে হিংসা বিদ্বেষগুলা দূর হয়ে যায়, কারণ এগুলা থেকে তো আস্তে আস্তে মানুষের গুনার দিকে ধাবিত হয়। এই জন্য যদি সে একনিষ্ঠভাবে রোজা রাখতে পারে তাহলে তার মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ কলহ এগুলা থাকবে না। 14 নম্বর হচ্ছে রোজাদারের ফজিলত, যে আল্লাহর নৈকট্য লাভ করা। যে ব্যক্তি রোজা রাখবে এই রোজা রাখার মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হইতে পারবে। কেননা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে গেছে আল্লাহ তাআলার নিকট ওহী আনার জন্য, তাওরাত আনার জন্য, তিনি যখন সেখানে গেছে, তো সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা উনাকে বলছেন 30 দিন রোজা রাখার জন্য। 30 দিন তিনি রোজা রাখছে। 30 দিন রোজা রাখার পরে উনি 30 দিন পরে ইফতার করে ফেলাইছে। মানে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা মুখে আমার সাথে কথা বলুক, এটা আল্লাহ তাআলা চাইছে। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি না নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা ভঙ্গ করছে। তো ভঙ্গ করানে আল্লাহ তাআলার এটা পছন্দ হয়নি। না হওয়ার কারণে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়াই দিছে। বাড়াই দিয়ে মোট এখন 40 দিন হয়েছে, আরো 10 দিন রোজা রাখছে, মোট 40 দিন। 40 দিন পরে এরপরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছে।
এই কথা থেকে আমরা কি বুঝি? মানে বান্দা যখন রোজা রাখে তখন সে আল্লাহ তাআলার এত কাছে চলে যায়, বা আল্লাহ তাআলা বান্দার এত কাছে চলে আসে যে সে যা বলে যা করে আল্লাহ তাআলা সব শুনে এবং সব কিছু তার গ্রহণ করতে শুরু করে দেয়। এই জন্য রোজাদারের মর্তবা এই জন্য এত বেশি। এটা মানে আপনি প্রদর্শন করানোর কোনো সুযোগ নাই। মানে রোজা যেন আপনি রাখছেন, এটা আপনি মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। কিন্তু আপনি নামাজ পড়তে আসছেন, আজকে এটা সকলে দেখে, সকলে জানে আপনি নামাজ পড়ার জন্য আসছেন। কে রোজা আসছে না নাই সেটা আমি বলতে পারি, আমি বলতে পারতাম না। কিন্তু এই কারণে এই ইবাদতটার এত বেশি গুরুত্ব, এই কারণে এই ইবাদতের এত বেশি মর্যাদা, এত বেশি ফজিলত। এরপরে 15 নম্বর ফজিলত হচ্ছে যে রমজানে আল্লাহ তাআলা আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেন। অফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। অগুল্লিকাতি আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন রমজান আসে, এই রমজানের জন্য স্পেশাল আল্লাহ তাআলা এই আয়োজনগুলো করেন। আসার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেন, রহমতের দরজা প্রবাহিত হইতে থাকে, আর শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে ফেলায় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার কারণে যারা কবরবাসী হয়ে আছে এদের কোনো কবর আযাব হয় না। রোজার খাতিলে, রোজার এই এত গুরুত্ব, এত ফজিলতের কারণে এই রোজার মাসের উসিলা করে আল্লাহ তাআলা জাহান্নামকে যখন বন্ধ করে দেয়, জাহান্নামের দরজাগুলা, তখন কবরবাসীদের কোনো কবর আযাব হয় না, শুধু রোজার খাতিলে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলছেন অগুল্লিকাত আবওয়াবুন নার, যখন এই রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলা কি করে দেন? জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। জাহান্নামের কোনো কাউকে আর শাস্তি দেওয়া হয় না এই রহমতের মাসের উসিলা করে। তাহলে আল্লাহ তাআলা এত বিশাল আয়োজন করতেছে। এখন আমরা যদি আল্লাহ তাআলার এই রহমতগুলা এই রমজান মাসে না নিতে পারি, আমাদের মতন দুর্ভাগ্য আর কেউ আছে কিনা? আর কেউ নেই। এই রহমতের মাসে যদি আমরা রহমতটা যদি আল্লাহ তাআলার কাছে না নিতে পারি, আমাদের মতন দুর্ভাগ্য আর হতভাগ্য কেউ নেই। এই জন্য এই রহমতের মাস আমাদের কাছে আসছে। আমরা যত বেশি পারি নেক আমল করব, যত বেশি পারি ইবাদত করার চেষ্টা করব। আর এই রমজানকে উসিলা করি আমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলব যে পরবর্তী 11টা মাস আমি যাতে ওইভাবে চলতে পারি। রমজান আসার পর আপনি যেভাবে নামাজ পড়তেছেন, আপনি এখন লক্ষ্য করেন যে ফজর নামাজের সময় আমাদের পুরো মসজিদ ফুরে যায়, অথচ রমজান চলে গেলে আমাদের 5-6 জন সর্বোচ্চ এক কাতার হয়, এরকম মুসলি হয়। কিন্তু রমজানে এখন আপনি চেষ্টা করেন বিদায়, অথচ দেখা যায় আপনি ফজর নামাজের আজকে আমাদের সব ভরপুর হইতেছে। তাহলে আপনি বিনি রমজানে কেন পারেন না? রমজানে ফাইতেছেন, বিনি রমজানে যদি আপনি ওইভাবে চেষ্টা করতেন পারবেন কি না? আমার কথা বুঝেন না? বিনি রমজানে আপনি এখন রমজানের মাসে যেভাবে আপনি মসজিদে ফজরের নামাজের সময় আসতে পারতেছেন, বিনি রমজানে তো এভাবে আসতে পারবেন কি না? শুধু আপনার চেষ্টা করলে। এখন রমজান আপনি চেষ্টা, আপনার ইচ্ছা আছে বিদায়, ইবাদত করার আগ্রহ আছে বিদায় আপনি পারেন, ওই সময় পারবেন। এই কারণে আমরা এই রমজান থেকে সবক নিব, এই রমজান থেকে নিজেকে গড়ব, এই রমজান থেকে নিজেকে প্রস্তুত করব। পরবর্তী আমরা আরো 11টা মাস এইভাবে আমরা যাতে আল্লাহর ইবাদত করতে পারি সেভাবে নিজেদেরকে গড়ব। তাহলে আজকে আপনাদের নিকটে রমজান রোজাদারের যারা রোজা রাখে এদের 15টা ফজিলতের কথা বললাম। এদের মর্তবা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, এদের মর্যাদা অনেক বেশি, যার কারণে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এই কথাটা স্পষ্টভাবে বারবার বলছেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখতেছে আর কিয়ামতের দিন স্বয়ং আমি নিজ হাতে তাকে পুরস্কারটা দিব। সুবহানাল্লাহ। আর কোন ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেননি যে তুমি নামাজ পড়ছো এটার পুরস্কার আমি নিজ হাতে দিয়া, রোজা হজ আদায় করছো অথবা যাকাত দিছো অথবা অন্য কোনো ইবাদত করছো এর পুরস্কারটা আমি নিজ হাতে দিব। আল্লাহ তাআলা আর কোনো হাদিসে কুদসির মধ্যে বা কোরআনে কোনো আয়াতের মধ্যে এটা বলেননি, শুধু রোজাদারের জন্য স্পেশালি এই কথাটা বলছে। এই জন্য আমরা মন থেকে ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করব। যত বেশি পারি আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।